আমল আল্লাহ পাকের কাছে উঠানো হবে, আর সে রোজা রাখা অবস্থায় আমার আমল হতে, এটাই আমি চাই। আর এটা শুধু তার তিনি করে গেছেন সেটা না প্রিয় ভাইরা। ছেলেকে বাবা কি ডাকে? ছোট ছেলে বাবা তাকে আব্বু বলে ডাকে, অথবা ছোট মেয়েকে আম্মু বলে ডাকে, তাই না? তার মানে কি তুমি আমাকে আব্বু ডাকে শেখো। কি বিষয়টা এমন কিনা? নাকি ভাবতেছে বিষয়টা এমন বলা আসলে ঠিক নয়, তাই না? বিষয় হলো আমি তো তোমাকে আব্বু ডাকতেছি, তার মানে তুমি আমাকে আব্বু ডাকা শেখো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্ব মানবতার শিক্ষক। তারাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জিবরাইল শিক্ষা পেয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্য তিনি রমজান মাসের আগে যখন শাবান মাস আসছে, তখন শাবান মাসকে গুরুত্ব দেওয়ার জন্য এই শাবান মাসে কোন সময় টানা 1 থেকে 15 দিন পর্যন্ত রোজা রেখেছেন। আবার কোন সময় পুরো একটা মাস রোজা রেখেছেন। প্রিয় ভাইরা, কথাগুলো একটু আমরা আমল করার চেষ্টা করব। অবশ্যই অল্পের মধ্যে আমি সামনে চলে যাব। আবার এদের শাবান মাসের যে গুরুত্ব, আমরা ছোটবেলায় শুনতাম যে এই শাবান মাস যখন আসতো, তো শাবান মাস আসলে এই বিশেষ করে আমরা মনে করতাম যে এই মাসে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আসলে প্রিয় ভাইরা, বিষয়টা এমন না। এই মাসে ভাগ্য নির্ধারণ করা হয় না। শুধু একটা দলিল আছে, সাহাবী তাবিঈন ইকরিমা, উনি বলেছেন, সাহাবীরা নবীজির সাহাবী এরপর তাবিঈন, উনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনা, আমি অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, এমন একটা রজনীতে যে রাতটা হলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। ইন্না কুন্না মুনজিরিন, আর সেই রাতটায়, আর ওইটা হলো আমি হলাম আল্লাহ পাক, এমন আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য এই প্রেরণ করেছি। উনি এই আয়াত থেকে উনি বলেছেন যে লাইলাতুল নিসফ মিন শাবান, এই যে শাবানের দিবাগত রাত 14 তারিখ দিবাগত রাতে যে উদযাপনটা হয়, অনুষ্ঠানটা হয়, সেটা হলো মুবারকময় রাত। কিন্তু অন্যান্য সকল ওলামায়ে মুফাসসির তারা সকলে বলেছেন, বিশেষ করে ইবনে কাসির, তাবারি, মারিফুল কুরআন, রুহুল মান ইত্যাদি সকলে অন্যান্য তাফসীর বলেছেন না, এই আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছেন এবং রমজানে নাযিল করেছেন, সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে? কিন্তু এটা যে আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে লাইলাতুল নিসফ মিন শাবান, সেটা অবশ্যই। কিন্তু এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, মানুষের সামনে কোথায় কি হবে সেটা নির্ধারিত করা হয়, বিষয়টা এমন না। কিন্তু এই রাতে আমলের একটা গুরুত্ব আছে। আমরা যখন আল্লাহ পাকের কাছ থেকে ওই যে রমজানে ছিলাম, তখন আমাদের সকলের ভাগ্যের ব্যাপারে আল্লাহ পাক নির্ধারণ করেছে, এটা সকলে আমরা জানি। কিন্তু এখন প্রশ্ন করতে পারে, তাহলে এই লাইলাতুল কদরে কেন আবার একটা ভাগ্য নির্ধারণ করা হয়? এটা প্রশ্ন আছে কিনা? এটা হলো স্বয়ং আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক যে কাজগুলো করেন না, তিনি সকল সারা বিশ্বের বুকে যত মানুষ রয়েছে, প্রাণী জগৎ রয়েছে, তাদেরকে পরিচালনা করেন একমাত্র ফেরেশতাদের মাধ্যমে, একমাত্র ফেরেশতাদের মাধ্যমে। এই লাইলাতুল কদর যখন আসে রমজান মাস, তখন একটা বছরে কে কি করবে সেগুলি শুধু নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ, বলেন না? সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকই জানেন কোথায় কি হবে, আমার আপনার কি হবে তিনি জানেন। কিন্তু আমাকে তো পরিচালনা করার সময় আল্লাহ পাক নিজে, কিন্তু পাঁচ জায়গায় বৃষ্টি দেবে কে? আল্লাহর নির্দেশে বৃষ্টি হয়, কিন্তু এই দায়িত্ব ফেরেশতাগণ। আমার মৃত্যু হবে কোনখানে, কোন সময় হবে, আমি এই বছরে লেখাপড়ায় কি ভালো করবো না মন্দ করবো, এই বছরে কি হজ করতে যাবো কিনা, বা হজ করতে টিকিট ওখানে আটকা পড়বে যাতে করে আমি হজ করতে পারবো না, ইত্যাদি ভালো মন্দ সব বিষয়গুলি এই লাইলাতুল কদরে শুধু বলা হয়। পেরেমায়া আল্লাহ পাক বলেছেন, শুনেন, তিনি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন
হাকীম। আমি আল্লাহ পাক তোমাদের কল্যাণের জন্য এমন একটা রাত নির্ধারণ করেছি, এমন একটা রাত নির্ধারণ করেছি। আর আমি বললাম আল্লাহ পাক এই রাত তোমাদের জন্য এই জন্য নির্ধারণ করেছি যাতে করে আমি তোমাদের সকলকে সতর্ক করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভাইয়া নামাজ, আজকে জুমার নামাজ পড়ো, সকলে জানেন কিনা? যারা আসেন তারাও জানেন, যারা আসেন না তারাও কিন্তু জানেন। এই সতর্কতা কে করলে বলেন? এই সতর্কতা কে করলে বলেন? কিয়ামতের দিন যখন সকল মানুষ, সমগ্র বিশ্বের মানুষ একত্রিত ভাবে কিয়ামতের মাঠে উঠবে, তখন দেখবে আরে আমার তো আমলে কিছু নাই, শেষ, সব কিছু শেষ, দুনিয়াতে কিছু করি নাই। আরে যদি একটু আমল করতাম, আর একবার আল্লাহ বলে ডাক দিতাম, শুধু এতটুকু আফসোস থাকবে, শুধু এতটুকু আফসোস থাকবে। কি বাজারে যায় না? বাজারে তো সকল মানুষ যায়, কি করে? একই বাজারে একটা মাছের কেজি কত? 2500 টাকা। সেদিন দেখলাম ওই বাজারে একটা কি বলে, কেউ বলে পাতারি, আমরা বলে পোলা মাছ, তাই না? ওইটা নিয়ে আসছে 5-6 কেজি ওজনের। এই দোকানের সামনে সামনে ঘুরে আমি কাছে কাছে ছিলাম, তো বলে ভাই, এক দোকানদারকে বলে, মোবাইলের দোকানদার, ভাই নেবেন? বলে কত? 1000 টাকা কেজি। তো ভাই 5-6 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি, আমি তো একা নিতে পারবো না। উনি বলছে ভাই আমি কাটে টুকরো করে দিতে পারবো, আপনি যদি 2-4 জনে নেন বলেন আমাকে। তাহলে 1000 টাকার মাছ বাজারে আছে, 2000 টাকার মাছও আছে, আবার 50 টাকার মাছ এখনো বাজারে আছে। আপনারা আমার কিনতে ইচ্ছে করে না? প্রত্যেকটা মানুষের ওই 2500 টাকা দামের মাছ কিনতে ইচ্ছে করে কিনা বলেন? প্রিয় ভাইরা, এমনি এমনি কিছু কথাগুলো বলি না। মানুষ তাকে বলে জানার আছে কি হুঁশ, তাকেই মানুষ বলে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন হুঁশিয়ারি করে দিয়েছি আমি, সে আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিয়েছেন, গোলাম দুনিয়ার বাজারে যাও, টাকা আছে বলে একজনে 2500 টাকার মাছ কিনে, 1 কেজি মাছের দাম 2500 টাকা। আর ওনার পকেটে টাকা নাই, তারও মাছের দরকার, তিনি 100 টাকায় 1 কেজি মাছ কিনে, এখানেও 1 কেজি ওখানেও 1 কেজি, তাহলে 2500 টাকা আর 100 টাকার মাছ, মান কি এক হবে কিনা বলেন? আর এই টাকাটা পাইতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এই দুনিয়াটা হলো এমন একটা সংকীর্ণ সময়, এমন একটা অল্প সময়ের জীবন। এই জীবনে আপনি বিশাল অনন্তকালের জন্য যা প্রেরণ করবেন, সেখানে কিয়ামতের দিন আপনার মনে আনন্দ থাকবে, উৎফুল্ল থাকবে, সেখানে মনের ভিতরে চাকচিক্য থাকবে। কোন মানুষের চেহারার ভিতরে উৎফুল্ল আনন্দের হাস্যোজ্জ্বল থাকবে, কোন মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসতেছে না, এমনি চেহারায় মানে উজ্জ্বল প্রকাশ পাইতেছে যে দুঃখ নাই, আছে না? আবার এমন এমন মানুষ থাকবে কিয়ামতের দিন চেহারার মধ্যে একদম ক্রন্দ অবস্থায়, দুঃখ অবস্থায়, ভারাক্রান্ত অবস্থায় কিয়ামতের মাঠে দেখবি একই মায়ের পেটের সন্তান একজনে আমল করে করে আজকে একটু পরে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর আমি দুনিয়াতে আমল করি নাই, কষ্ট করি নাই, এত শীতের দিন ফজরের নামাজ আদায় করেছি, প্রিয় ভাইয়া, এর ফল কি এক হবে? নিশ্চয় নয়। ভালো এবং মন্দ এক হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না কুননা মুনজিরিন, গোলাম শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, তোমরা যে ছোট একটা কবরের ভিতরে যাবা, সেই কবরে যাওয়ার আগে কবরের সম্বল তুমি গুছাইয়া নাও। কবরে যাওয়ার আগে কবরের সম্বল গুছাও। যত ভালোবাসার মানুষ থাকুক, কেউ কবরের কাছে যাবে না, কেউ যাবে না। আর আল্লাহ পাক বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আর এই রাতটা এমন একটা রাত, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পাক স্থিরকৃত করে দেই। এই বরকতময় রাতে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ও দুনিয়ার উম্মাহ শুনে রাখো, ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক দিন যখন অতিবাহিত হবে, 14 তারিখ দিবাগত রাতে তোমরা যে উদযাপন করবা, সেই রাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাত, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ যারা শিরক করেছে, আল্লাহ পাককে অবিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর যারা আল্লাহ পাকের সাথে শিরক করে নাই, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো হিংসা বিদ্বেষকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আছে না হিংসা বিদ্বেষ মুসলমানদের মধ্যে একদম ভরপুর, ক্লিয়ার ভাবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগতভাবে থাকতে পারে,
জায়গা জমি নিয়ে থাকতে পারে, টাকা পয়সা নিয়ে থাকতে পারে, দলীয় ভাবে থাকতে পারে, কিন্তু আমার অকল্যাণ হয় এটা যতক্ষণ পর্যন্ত মন থেকে দূর না করবেন মুসলমান হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে আল্লাহর কসম করে বলতে পারবেন না যে আমি আল্লাহর কসম করে বলছি যে এই মানুষটা এখন যে কাজ করেছে তাতে দ্বিধার মধ্যে নাই, সেই কসম তো আপনি আমি করতে পারবো না। কসম করার কতগুলো শর্ত আছে, কোন কাজ করলে ইমান পরীক্ষা হয়ে যায় সেটা কিন্তু জানতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে হিংসা করি, বিদ্বেষ, মানুষকে খারাপ ভাবে ইত্যাদি, মানুষের পরনিন্দা, এইগুলি ভাইরা। এই যে আমাদের সামনে লাইলাতুল নিসফের শাবান, যেটাকে আমরা শবে বরাত নামে পরিচিত করি, এই রাতে তো অনেকে আমরা আসি, আলহামদুলিল্লাহ এটা তো একটা ভালো কাজ। নফল ইবাদত করা, ফরজ ইবাদত করা, এগুলো কি ভালো কাজ। কিন্তু প্রিয় ভাইরা, ওই যে কারেন্টের খাম্বা থেকে, মূল খাম্বা থেকে আমার ঘরে বাতি জ্বালানোর দরকার। আমার কথাগুলি কারেন্টের সংযোগ আছে কিনা বলেন। এখন ওই যে মেইন লাইন থেকে আমার ঘরে পর্যন্ত এখানে যে কানেকশন সামনে একটু লুজ থাকে, তাহলে এখানে আমি যত বড় যন্ত্র দেই আমার কারেন্টের সংযোগ পাবে নিশ্চয়ই এটা তো বড় শব্দ। ওই যে লাইলাতুল কদর অথবা লাইলাতুল নিসফের শাবান, এই শাবান মাসের অর্ধরাত্রে যখন আসবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কান্নাকাটি করবেন, কিন্তু অন্তরটা পরিষ্কার হবে না। নিশ্চিতভাবে শুনে রাখেন, আল্লাহর রাসূলকে যদি সত্য মনে করেন, আপনার কোনো দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে না, হবে না, হবে না। মানুষকে ক্ষমা করতে হবে। কথাগুলো আমার না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূলের কথা এবং কোরআনের কথা ছাড়া এখানে কোনো কথা বলার যোগ্যতা কোনো মানুষের নেই। সেখানে কিছু কথা উপস্থাপন করতে হলে আমাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হয়, আগে কিছু তো জানতেই হয়, হুটহাট একজন উঠিয়ে বলতে পারবে না। এজন্য ভাইরা, এই যে সামনের বুধবার আসতেছে, আপনারা যারা যারা পারেন বেশি বেশি নফল রোজা আদায় করবেন। আর যদি রোজা আদায় করতে নাও পারেন, কিন্তু কোনো মানুষকে বদদুয়া দেবেন না, এতটুকু অন্তরের ভিতরে ক্লিয়ার রাখবেন। যাদের ভিতরে হিংসা, রিয়া, অহংকার, বিদ্বেষ দূর হবে, আরে ওই তো অবস্থা অমুকে খারাপ। প্রিয় ভাইরা শোনেন, একজন মানুষ নামাজ না পড়তে পারে, নামাজ পড়বে না বিষয়টা এমন বলতেছি না, নামাজ না পড়তে পারে, কিন্তু তিনি যে নামাজ আদায় করে না, সেজন্য আল্লাহ পাক তার বিচার করবে। আমি হিংসা করতে পারবো না। আমি যদি হিংসা করি তাহলে হবে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ছোট একটা কাঠি দিয়ে যদি খোঁজে দিয়ে বিশাল বিল্ডিং তুমি ধরায় দাও, আগুন ধরায় দাও, ওই ছোট একটা কাঠি তোমার কোটি কোটি টাকা খেয়ে আগুনে শেষ করে ফেলবে। এটা যেরকমের সত্য, তুমি অনেক আমল করো, অনেক বুজুর্গ হয়ে গেছো, অনেক আমল হয়েছো, আলেম হয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে হিংসা, অহংকারে ভরা, কাজ হবে না, শেষ, সব কিছু শেষ হয়ে যাবে, মুশরিক হওয়া যাবে না, ঈমান পরিত্যাক্ত করা যাবে না। এই যে শাবান মাস আসতেছে আমাদের সামনে, প্রত্যেকটা বছর তো আমরা একটা আনন্দ উৎসব করি, উদযাপন করি, এবারও করবো ইনশাআল্লাহ। কিন্তু বেরো ভাইরা, মনকে পরিষ্কার করতে হবে। কোন মানুষকে বদদুয়া দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যতক্ষণ পর্যন্ত কসম করে, আল্লাহ কসম করে বলতে না পারবে যে আল্লাহ কসম করে বলছি, মানুষটা ইমানদার নয়। কোন মানুষকে বদদুয়া দিবেন না, সেটা যেরকমের হোক। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে আমি একটা সংবাদ বলে হুঁশিয়ারি জানিয়ে দিয়েছি। সেটা সেই হুঁশিয়ারি হলো, প্রত্যেক সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন, এই 2 দিন আল্লাহ পাকের কাছে আমল প্রেরণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই শ্রেণীর মানুষদেরকে বাদ দেওয়া হয় যাদের ভিতরে কলহ আছে, হিংসা আছে, ভাই ভাই বিচ্ছেদ ঘটায়, মানুষকে খারাপ চোখে দেখে। এই যে অন্তরের ভিতরে একটা কলহ আছে, অন্তরের মধ্যে একটা হিংসা ভাব আছে, নিজেকে বড়ত্ব ভাব আছে, এই সকল মানুষগুলোকে বাদ দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত তিনি তওবা করে ফিরে না আসে। প্রিয় ভাইরা, এগুলি আমাদের ভিতরে ভরপুর না। যে যে পথে থাকে থাকুক, তাকে যদি আমার সাধ্য হয় আমি বলে যে ভাই আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, বিষয়টা ইউরোপে না হলে ইউরোপে হলে কি, আরে ভাই জানেন ওই দুই এত খারাপ, এই করছে সেই করছে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ইত্যাদি, এগুলি নিজের পায়ে নিজে কুঠার মারা। পেরো ভাইরা, তাহলে শুনে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু তোমাদের মধ্য থেকে কোন মানুষ যদি আমাকে অভিভাবক বানায় গার্ডিয়ান বানায় আমাকে গুরু বলে গ্রহণ করে তাই আমি আল্লাহ পাকের কাজ করব তার ভিতরে থেকে অন্ধকার দূর করে তার ভিতরে আলো প্রকাশিত করে দেওয়া সুবহানাল্লাহ বলেন না অবশ্যই সুবহানাল্লাহ বলবেন আমাদের অভিভাবক গার্ডিয়ান কে আল্লাহকে অভিভাবক বানাবে না তাহলে শুনে রাখেন আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত আমি আল্লাহ পাককে যদি অভিভাবক না বানিয়ে অন্যত্র শয়তানকে তাগুতকে যদি তোমরা অভিভাবক বানাও তোমরা গার্ডিয়ান বানাও তাহলে তাগুতের কাজ হলো তোমাদের ভিতর থেকে আলো দূর করে দিয়ে তোমাদের ভিতরে অন্ধকার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া তাহলে আমরা যেহেতু মুসলমান দাবি করেছি প্রিয় ভাইরা আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান বানাতে আমরা কাকে চাই বলেন 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 আল্লাহ পাক কি